প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম খাবার নিয়ে, মানে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা জানেন সবাই আমি তরকারির সাথে ভাত মিক্স করে খাই। তো আজকে সেই রকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি সকালে নাস্তা খাবো। গতকালকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা হয়েছিল, তো সেই তরকারি আছিল, ভাতও ছিল, তো সেইগুলো মিক্স করে আজকে হলো সকালের নাস্তা। তো প্রায় হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। আপনাদের জন্য একটি নির্দেশনা, বিপদ কখন আসে কেউ জানে না। যারা ব্যাচেলার আছে তারা সবাই গ্যাসের চুলাটি অবশ্যই সাবধানে চালাবেন। যারা ব্যাচেলার লাইফে আছে অবশ্যই তারা এরকমভাবে খাবার খেয়েছে আর খাবার খাবে ভবিষ্যতেও। তো আমি ব্যাচেলার, তো আমি বেশিরভাগ সময় এরকমভাবেই সকালের নাস্তা করে থাকি। গতকালকে রান্না করা খাবার থাকে, সেই খাবারগুলো গ্যাসের চুলায় জাল দিয়ে মিক্সড করে আমি সকালের নাস্তা বানিয়ে থাকি। তো আমার মতো যারা এরকমভাবে সকালের নাস্তা বানান সকালে, তো অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা যারা ব্যাচেলার আছি, যদি তাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং কী ভিডিও আপনাদের প্রয়োজন সেই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে আসলাম খাবার নিয়ে, মানে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা জানেন সবাই আমি তরকারির সাথে ভাত মিক্স করে খাই। তো আজকে সেই রকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি সকালে নাস্তা খাবো। গতকালকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা হয়েছিল, তো সেই তরকারি আছিল, ভাতও ছিল, তো সেইগুলো মিক্স করে আজকে হলো সকালের নাস্তা। তো প্রায় হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। আপনাদের জন্য একটি নির্দেশনা, বিপদ কখন আসে কেউ জানে না। যারা ব্যাচেলার আছে তারা সবাই গ্যাসের চুলাটি অবশ্যই সাবধানে চালাবেন। যারা ব্যাচেলার লাইফে আছে অবশ্যই তারা এরকমভাবে খাবার খেয়েছে আর খাবার খাবে ভবিষ্যতেও। তো আমি ব্যাচেলার, তো আমি বেশিরভাগ সময় এরকমভাবেই সকালের নাস্তা করে থাকি। গতকালকে রান্না করা খাবার থাকে, সেই খাবারগুলো গ্যাসের চুলায় জাল দিয়ে মিক্সড করে আমি সকালের নাস্তা বানিয়ে থাকি। তো আমার মতো যারা এরকমভাবে সকালের নাস্তা বানান সকালে, তো অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা যারা ব্যাচেলার আছি, যদি তাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন এবং কী ভিডিও আপনাদের প্রয়োজন সেই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। রান্না হচ্ছে আমার, এখানে ডাল সিদ্ধ করা হচ্ছে, এখানে পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, এখানে মূলা, সাথে আসতে হলো সিম, এগুলো ভাজি করা হবে। তো আজকের খাবার হলো এইরকম। আমার এখানে আমার 2 লিটার পানির বোতল, এখানে আর কিছু আসবাবপত্র আছে, নিচে আমার ভাত হয়ে গেছে, তো ঠেকনা দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর উঠিয়ে ভাজি টাজি করে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। এই হলো আমার রান্না খাওয়া, আপনারা সবাই জানেন। এই দেখেন আমার রান্নাঘরটা, দেখেন আমার রান্নাঘরটা অনেক সুন্দর, এই কিচেনটা অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর, আপনার সবাই ভালো লাগবে। এখানে অনেক কিছু রাখার জায়গা আছে, তো অনেক কিছু রাখছে, একটা ময়লা হয়ে রয়েছে। আমার রান্নাঘরের জন্য একটি লাইট, এখানে জানালা আছে, বাইরে সব কিছু দেখা যায়। এখন হলো রাত, ডিউটি করে এসে, তো রাত কয়টা বাজে এখন, রাত 6টা 10 বাজে। তো 6টা 10-এ এসে আমি রান্না করতেছি। ভাজিটা প্রায় হয়ে গেছে। তারপর ভিডিওর পূর্বে দেখেছেন যে সব কিছু কোটাকাটি করে প্লেটে রেখে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো ভাজি এখন শেষ হয়ে দিকে, ভাজি অবশ্যই অনেক মজা হবে আশাবাদী। আপনারা ব্যাচেলার লাইফে কে কে এরকমভাবে ভাজি করেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজি যেহেতু দেখতে সুন্দর লাগতেছে সেহেতু খেতেও ভালো লাগবে অবশ্যই। তো আপনারা সবাই রান্না করবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।